বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হযরত উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, বিরাদরান ইসলাম, আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা থেকে আগত সমস্ত মেহমান, কক্সবাজার, চকরিয়া, পেকুয়া সমস্ত জনগণ যারা হাজিরানে মজলিস আছেন অথবা পরে শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সাথে সশরীরে শামিল হতে পারি নাই, শরীক হতে পারি নাই, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমি আমার ভাই মিজানুর রহমান আজহারিকে পেকুয়াতে, কক্সবাজারে, বাংলাদেশে স্বাগতম জানাই। আমি এই সমস্ত ইসলামী মাহফিলে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি খুবই আনন্দিত হয়েছি যে আজহারি সাহেব বাংলাদেশে আসার পরে প্রথমে পেকুয়াতে মাহফিলে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে, যা 1 বছর আগে কল্পনা করা যেত না। এই বাংলাদেশের এই ভূখণ্ডে সবচাইতে বেশি নির্যাতিত আমি মনে করি বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের আলেম সমাজ যে ত্যাগ স্বীকার করেছে, যে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং নির্বাসিত হয়েছে। মাওলানা আজহারি সাহেব নিজেই সে নির্বাসিত দেখেন। আমি বহু বছর নির্বাসিত জীবন কাটিয়েছি। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত সমাজের নাম আলেম সমাজ। আলহামদুলিল্লাহ, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী অবৈধ সরকারের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের সকল মানুষের উপর। আমরা যাতে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে, সাংবিধানিকভাবে সিটিজেন হিসেবে আমরা যেন বসবাস করতে পারি। কারোই অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এবং সবাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে পারে, যে রাষ্ট্রে বৈষম্য থাকে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার ভিত্তিতে যাতে গণবিপ্লবের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারি। সেজন্য আমাদের সবারই ঐক্য থাকতে হবে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জানি না আপনাদের সাথে আমার এই কথোপকথন কিভাবে হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় যে শোনা যাচ্ছে না। যাই হোক, আমি আপনাদের সামনে এই কথা বলার জন্য এখনো বেঁচে আছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, যাতে সমস্ত মানুষ, সমস্ত মুসলমান উপকৃত থাকে, বাংলাদেশের সকল মুসলমানদের ঈমান আকীদা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীদের যাতে আমরা নিরাপত্তা দিতে পারি, তাদের ধর্মীয় আচার অবস্থা, তাদের স্বাধীনতা রক্ষা করতে পারে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশের সকল মানুষকে আমরা যাতে অতীতের মতো বিভিন্ন বিভক্তির ষড়যন্ত্র পতিত না হয়, সেজন্য সজাগ থাকতে হবে। অতীত স্বৈরাচার দেশে বসে তাদের জনতান্ত্রিক অপরন্ত সম্পর্কে বিভক্তি সৃষ্টি হয় তারা করছে, এবং বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মধ্য দিয়ে, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার মধ্য দিয়ে তারা খোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করবে। এটা বিপ্লবোত্তর, আমরা যেন সেই বিষয়ে সবাই সজাগ থাকি। আল্লাহ আমাদেরকে এমন একটি রাষ্ট্র নির্মাণের তৌফিক দান করেন, যে রাষ্ট্রে সকল নাগরিক তার সকল অধিকার করত, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, কথা বলার অধিকার এবং সমাবেশের অধিকার, যাতে বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যে বিচার ব্যবস্থা কখনো ফেসিবাদের ফলত সমর্পিত ফলত মানুষ যথেষ্ট হচ্ছে।
আমরা আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ, যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য 2024 সালের জুলাই আগস্টে আমাদের সন্তানরা রক্তদান করেছে, শহীদ হয়েছে, অকাতরে জান হয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব অনেক বেশি, আমরা যারা বেঁচে আছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জন্যই বাঁচিয়ে রেখেছে যে বাংলাদেশের মানুষের সেবা করে দিতে, বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রকে ভূমিকা রাখতে এবং আক্রমণ করা সাধারণ সেবা করতে, দিনই প্রতিষ্ঠান এবং দিনের খেদমত করতে। আপনারা সবাই দোয়া করুন।